ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা গতকালই একটি নোটিফিকেশন আপনাদের দেখিয়েছি এবং সেক্ষেত্রে দেখিয়েছি যে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রায় 1500 শিক্ষক শিক্ষিকা যারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেশন করেছিলেন এবং 42,949 নিয়োগ পেয়েছেন, তাদের মধ্যে প্রায় 1500 কর্মরত শিক্ষকদের তথ্য জানতে চেয়েছেন। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রত্যেকটা ডিপিএসসির কাছে চিঠি দিয়ে তাদের ইনফরমেশন দুদিনের মধ্যে আর্জেন্ট স্টেজে তাদের ইনফরমেশনগুলো চেয়েছেন। এখন বিষয়টা হচ্ছে কোন মামলার রেসপেক্টে এনাদেরকে ডাকা হচ্ছে এবং এনারা কারা। তো সেই জায়গা থেকে আমাদের যে অ্যাজাম্পশন, মানে আমরা একটা অনুমান করতে পারি, কারণ ভিতরে খবর এটা তো নিশ্চয়ই ডিসক্লোজ হবে না এত তাড়াতাড়ি, বা কেউ এসে প্রেস কনফারেন্স বা প্রেস বাইট দিয়েও বলবে না ব্যাপারটা। বাট আমাদের কাছে যে চর্চা আমরা করি তাতে করে একটু ধারণা হয়তো করা যেতে পারে যে কোন মামলা নিরিখে এই মুহূর্তে ডাকা হচ্ছে। সেই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছেন এবং দুদিনের মধ্যে 29 তারিখের মধ্যে এক্সট্রিমলি আর্জেন্ট বলে চেয়ারম্যান ডিপিএসসির প্রত্যেকটা চেয়ারম্যানকে আমাদের যে সেক্রেটারি রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তিনি চিঠি দিয়ে জানতে চেয়েছেন বিষয়গুলো। তো ডেটটা 27/8/2024। তো দুটো পিডিএফ দেখিয়েছি, একটা 300 কুয়েশনের আর একটা পিডিএফ হয়ে আপনাদের প্রায় 1100 সামথিং কিছু প্রার্থীর আমাদের কর্মরত শিক্ষকদের ওখানে তালিকা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে বর্তমানে আমরা যদি দেখি, অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই প্রথম যে মামলাটায় হয় প্রাথমিকের ক্ষেত্রে সেটা হচ্ছে রমেশ মালিক 7907 2019-এর মামলা, রমেশ মালিক এন্ড আদার্সের মামলা। তো সেখানে আপনাদের মনে থাকবে যে উপেন বিশ্বাসের তিনি আসেন এবং সিডি গঠন করার স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিবিআইয়ের মধ্যে থেকে, এবং সেক্ষেত্রে চন্দন মণ্ডল চাকরি বিক্রেতা, রেড চার্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলোতে প্রথম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এই প্রাইমারি ম্যাটার নিয়ে প্রথম ইনভেস্টিগেশন সিবিআই ইনভেস্টিগেশন এই মামলার দৌলতে দেন। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি রাকেশ মণ্ডল 5% অ্যাডিশনাল প্যানেল মামলায় প্রথম এসরা বসু কোম্পানির নাম রিভিল হয় এবং তাদের দেওয়া 264 পাতার এভিডেভিটে মোটামুটি দুধ কা দুধ পানি কা পানি হয়েছে যে কিভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করেছে। আপনাদের একটা রিপোর্ট আমরা দেখাবো যেটা কিনা রিপোর্ট রিলেটিং টু লিস্ট দ্য সাবমিট বাই দ্য ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তো তাদের একটা রিপোর্ট জাস্টিস অমৃতা ম্যাডাম বেঞ্চে যখন এই মামলার শুনানি চলছিল তখন একটা জিনিস আপনাদের দেখাবো যে প্রায় 2207 জন সাসপেক্টেড লিস্ট বলে ইডি দাবি করে এবং আলটিমেটলি সেখান থেকে 94 জন বেরোয়। কিন্তু তার আগে যে ব্যাপারটা আসবে, তো কি লেখা আছে আমরা একটু পড়ি। দ্য অফিস অফ দ্য বোর্ড অলসো রিসিভ এ লিস্ট অফ 2207 জন ক্যান্ডিডেট। This list was provided in terms of the same order dated 29/8/2023 of the Honorable Justice Amrita Sinha in the above matter. There are 3 categories candidate in the said list. Number 1. In the first category, names and roll number 1894 জনের ক্যান্ডিডেট আর মেনশন অ্যাজ বিং সাসপেক্টেড সিলেক্টেড টিচার ইন 2016 রিক্রুটমেন্ট প্রসেস। সেকেন্ড লিস্ট 250 সাসপেক্টেড টিচার আর 20 রিক্রুটমেন্ট 16,500 গল্প আর 63 জন আপনি ছেড়ে দেন, কারণ ওটার মধ্যে আরও আমরা ঢুকতে চাইছি না। তো এখান থেকে যে ম্যাটারটা, এই যে দেখুন বর্তমানে যদি সিবিআই ইনভেস্টিগেশনে মামলা বলা যায় তাহলে 269 জনের মামলা একটা আছে যেটা এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে চলছে, গতদিনও তার হিয়ারিং ছিল বাট একটু লেটার স্টেজে ওটাকে রাখা হয়েছে, 30 তারিখে মেবি শুনানি আছে, 269 জনের মামলা। আর সেকেন্ড যেটা আছে রমেশ মালিক মামলা, ডিভিশন বেঞ্চে বোর্ড আপিল করে গেছে ম্যাট 244, এটা সম্বন্ধে কেস নাম্বার, আর ওটাতে 1527 সামথিং কেস নাম্বার ম্যাটার। তো এই দুটো মামলা বর্তমানে চলছে। তো সিবিআই নিশ্চয়ই পুরনো কোনো মামলা নিশ্চয়ই এত তড়িঘড়ি এত কিছু আর্জেন্ট মোশনে চাইবে না। তো সেখান থেকে একটা অ্যাজাম্পশন করা যায় রিলেটেড টু রমেশ মালিক আর 216 সেটাও রমেশ মালিকের ইস্যু। তো এই রিলেটেড ইস্যুতে হয়তো সিবিআই এইরকমভাবে তথ্যগুলো চেয়েছে। বাট ইডি যে লিস্টের কথা আমরা বলছি এই লিস্টে কিন্তু সিবিআইকে হ্যান্ড ওভার করেছে এবং সিবিআই পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদে সেগুলো দিয়েছে এবং তার থেকে একটা 94 জন নির্যাস বেরিয়ে এসছে। বর্তমানে হয়তো এই সম্পর্কিত বিষয় আবার হয়তো নাড়াচাড়া উঠছে। আপনারা একটা রিপোর্ট দেখায় যে এনারা কারা। তো যেটা আমরা ধারণা করছি এই মামলার রিলেটেড ইস্যুতেই হয়তো এই সমস্ত নথিপত্র আবার নতুন করে চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে 1800 সামথিংয়ের মধ্যে হয়তো 1500 কাছাকাছি একটা প্রার্থীদের চাওয়া হচ্ছে। বাট এনারা কারা সেটা বোঝার জন্য এই রিপোর্টে অন্তত এনাফ, কারণ এই যে দুটো তালিকা বেরিয়েছে এই তালিকাতে দেখুন এই পার্থ কর্মকার বাবুর একটা রিপোর্ট, যিনি কিনা ডেপুটি সেক্রেটারি একটা সময় ছিলেন। তো তিনি দেখুন এখানে এই 10 নম্বর কোশ্চেন কি আছে, দ্য নেমস অ্যান্ড রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট হু আর অ্যাওয়ার্ডেড 6 মার্কস এক্সট্রা, অর্থাৎ এক্সট্রা 6 নম্বর যারা পেয়েছেন সে বিষয়ে বোর্ডের কাছে কী তথ্য আছে। বোর্ড সেখানে রিপ্লাই করছে, দ্য বোর্ড হ্যাজ অ্যাওয়ার্ডেড 6 এক্সট্রা মার্কস টু 14,035 কোর্ট কেস ক্যান্ডিডেট।
The name of the not qualified candidate after awarding 6 marks is not available with us. Hence the same cannot be provided, and above list 14,053, 14,035 will be produced in court at the time of hearing. অর্থাৎ পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে যে এই 14,000 প্রার্থীকে 6 নম্বর দেওয়া হয়েছে, এবং 6 নম্বর দেওয়ার পর সবাই নিশ্চয়ই চাকরি পায়নি। তাহলে প্রশ্নপুল থেকে বা এই যাবতীয় বিষয় থেকে 6 নম্বর যারা পেয়েছেন তাদের মধ্যে একটা অংশ যারা চাকরিতে যোগদান করেছেন তাদেরও তো ট্রেনিং ছিল। তো সেক্ষেত্রে এই যে লিস্ট, টেট পাসের যে লিস্ট, সেই তালিকা নিশ্চয়ই এদের নাম নেই, এনাদের নাম নেই। 6 নম্বর দেওয়ার পর আর কোনো তালিকা তো সেই অর্থে প্রকাশিত হয়নি, কারণ ম্যাট 1594 যেটা 1594 সেটা তো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। তো এই যাবতীয় কোনো অর্ডারও হয়নি যে এদের 6 নম্বর দিয়ে কাদের কাদের নাম্বার বাড়ানো হলো সেটা প্রকাশিত। তো এই সমস্ত প্রার্থীদের ইন সার্ভিস টিচারদের আমাদের মনে হচ্ছে যে এনারা টেট ফেল অধিকাংশ ক্ষেত্রে, এবং তারা এই 6 নম্বর দেওয়ার পরে টেট যে পাস তার কোনো নথি তাদের কাছে নেই, কোর্টের কোনো ডিরেকশন ছাড়া, মানে কোর্টের কোনো অর্ডার কপি ছাড়া। তো এনারা হয়তো তারা হতে পারেন। তো সেই বিষয়ে সিবিআই তদন্ত করতে চলেছে।